শ্রীরামকৃষ্ণ এই যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। শ্রীজীবন কৃষ্ণ এর বেষ্টিতে এক অর্থ, সমষ্টিতে আর এক অর্থ। বেষ্টিতে মায়া অর্থাৎ দেহ যোগযুক্ত হলে বোঝে আমার স্বরূপ নেতি নেতি শুদ্ধাত্মা। আমি ইতিপূর্বে কি ভেবে এসেছি, আমি বুঝি এই দেহ। সমষ্টিতে মায়া অর্থাৎ দেহ, এই দেহ সমেত ভগবানে পরিবর্তিত হয়ে জগৎব্যাপী হয়ে যায়। এই জগৎব্যাপী হওয়াকেই যোগমায়ার ভেলকি বলেছে। কেন ভেলকি? এই যে অগণিত নরনারী আমায় তাদের দেহের মধ্যে দেখছে, এর কারণই বা কি, আর কেনই বা দেখছে, আমরা কেউই তা জানি না। যোগমায়ার এই ভেলকি দুর্বেদ্য। যোগমায়ার আরও এক অর্থ শুনে রাখ, মায়াতে আমরা বহু, কিন্তু আত্মিকে সকলেই এক। জীবন কৃষ্ণ। যোগেতে আত্মিকে সকলেই এক। জীবন কৃষ্ণ। যোগেতে কথাটা ওই বইটাতে নেই। যোগমায়া ভেলকি লাগিয়ে দেয় মানে ম্যাজিকের মতন লাগে, যেন ম্যাজিক, অর্থাৎ যা আমরা দেখতে শুনতে অভ্যস্ত সেই জিনিসটা নেই, তার বাইরের কিছু ম্যাজিক যেমন হয়, তাই বলছেন ভেলকি, তার বাইরের কিছু। বেষ্টিতে বলছেন দেহ যোগযুক্ত হলে সে বোঝে যে নেতি নেতি শুদ্ধাত্মা। এই দেহটাই তো মায়া, দেহ আমাদের আটকে। আবার এই দেহই কিন্তু এই অনুভূতি দান করছে। যখন দেহ আত্মিক অনুভূতি দান করছে তখন তা যোগমায়া, কারণ যোগে মায়া যোগে অনুভূতি দান করছে, এই একটা মানে হয়। আর সমষ্টিতে উনি বলছেন ভেলকি, সত্যি ভেলকি, যে ওনার সময় যেটা ঘটেছে, যে হাজার হাজার মানুষ তাকে ভেতরে দেখেছে। আমরা যেহেতু এই কথাটা রোজ বলি, আমাদের কাছে এটা একটা কথার কথা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জিনিসটা তো সত্যি খুব অদ্ভুত। হাজার হাজার মানুষ তাকে দেখেছে। এইটা হচ্ছে যোগমায়ার ভেলকি, দুর্ভেদ্য। মায়াতে বহু, কিন্তু যোগেতে এক। হ্যাঁ, তারপর কথামৃত পাঠ চলতে লাগলো। একটু পরে শৈলেনবাবু শ্রীজীবনকৃষ্ণ একে ফর্সা কবিরাজ বলে ডাকেন। শৈলেনবাবু বললেন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। শ্রীজীবনকৃষ্ণ, কি দেখেছিস বল? শৈলেনবাবু, দেখছি আপনার গলায় বহু জড়িয়ে চতুর্ভুজ বিষ্ণু দোল খাচ্ছে। শ্রীজীবনকৃষ্ণ ঘরের দিকে তাকিয়ে, তোরা কেউ বলতে পারিস কি দেখিয়েছে? বলা একটু শক্ত। দেখিয়েছে কি জানিস? আমি অ্যাওয়েকেন্ড, জাগ্রত। আর বিষ্ণু মূর্তি হচ্ছে স্বপ্নেশ্বর নাথ। যদি কেউ অ্যাওয়েকেন্ড হন, তাহলে মানুষের দেহস্থ চৈতন্য সেই জাগ্রতের রূপ ধরে সেই মানুষকে জাগ্রত করে। স্বপ্নে এই ফুটে ওঠা শুদ্ধতম। কি অদ্ভুত! এখানে বিষ্ণু মূর্তি উনি দেখেছেন শোলেন বাবু। বিষ্ণু পালন কর্তা, অর্থাৎ জগৎকে যিনি পালন করছেন, এইটা আমরা একটা পাই, জগৎ পোষক, জগৎ পালক। সেই বিষ্ণু মূর্তি জীবন কৃষ্ণের গলায় বাহু ধরে দোল খাচ্ছে। আবর্তন দোল, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, তাই তো? পেন্ডুলামের মতন ঘড়ি, সময়কে ধরে রাখে বিষ্ণু। মহাকাল শিব প্রলয় করেন আর বিষ্ণু সময়কে ধরে রাখেন। এবার দেখাচ্ছেন একটা সময়, সেই সময়ে একটি দেহে চৈতন্য জাগ্রত হয়েছে, আর বিষ্ণুমূর্তি দেখিয়ে দিচ্ছে যে এই সময় এই মানুষটির দেহে চৈতন্য জাগ্রত হয়েছে। তার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে এই জাগ্রত চৈতন্যের রূপ জগতে ফুটবে, কারণ জগৎ পালক বিষ্ণু। এই জগতের মানুষের মধ্যে এই মানুষটির রূপ অদ্ভুত, মানে প্রতীকেরও কি অদ্ভুত সুন্দর করে তাকে সাজানো স্বপ্নটা। জীবন কৃষ্ণ তো মানুষ, তিনি তো প্রতীক নন।
কিন্তু বিষ্ণুমূর্তির প্রতীকটা এখানে একটা বিরাট প্রতীক। উনি বলছেন স্বপ্নেশ্বর নাথ। আমি জানি না উনি এটাকে আরো ভেঙেছেন কিনা, বা এটা যিনি লিখেছেন তার অ্যাডিশন কিনা, কারণ স্বপ্নেশ্বর নাথ কথাটা এখানে বিক্ষিপ্ত কথা। আমাদের ভুললে চলবে না যে যিনি এই বইটা লিখেছেন তিনি নবদ্বীপের মানুষ, তার মনে ওই বৈষ্ণব ধর্ম, এই সমস্ত সংস্কার থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। স্বপ্নেশ্বর নাথ কথাটা এখানে একটা বিক্ষিপ্ত লাগছে আমার। সেজন্য স্বপ্নেশ্বর নাথের না গিয়ে বিষ্ণুমূর্তি কেন গলা ধরে দোল খাচ্ছে, দোল দুলছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ঠিক পেন্ডুলামের ঘড়ির কাঁটার মতো, তাই তো? ঘড়ি কাল, জীবন কৃষ্ণ কালের গলা ধরে পেন্ডুলাম দুলছে কেন? একটা নির্দিষ্ট সময় জানাচ্ছে, নির্দিষ্ট কালখণ্ডকে বলে দিচ্ছে। আর কি, বিষ্ণু হচ্ছে জগৎ পালক, পালন কর্তা। সৃষ্টি স্থিতি প্রলয়, এই স্থিতি হচ্ছে বিষ্ণু। মানে এই কালখণ্ডে যে স্থিতি, সেই স্থিতিতে যে মানুষটির মধ্যে চৈতন্য জাগ্রত হয়েছে, বিষ্ণুমূর্তি তার গলায় দোল খেয়ে দেখিয়ে দিচ্ছে যে এই কালখণ্ডে, এই স্থিতিতে অসংখ্য মানুষের মধ্যে এই মানুষের রূপটি ফুটবে, কেননা এরই চৈতন্য জাগ্রত হয়েছে। অদ্ভুত। তারপর পরে শ্রীরামকৃষ্ণ, ভাব কিছু সত্য নয়। শ্রীজীবনকৃষ্ণ পাঠকের উদ্দেশ্যে, ওরে থাম, দেখ ভাব কিছু সত্য নয়। সে কথা ঠাকুরও যেমন বলেছেন, রূপ গোস্বামীও তেমনি বলেছেন। কোথায় বলতে পারিস? আরে রূপ গোস্বামী ভট্ট রঘুনাথকে পূজারীর কাজে ব্রতী করেছিলেন। একদিন দেখেন রঘুনাথ মন্দিরের দুহাত তুলে ভাবে নাচছেন, তাই রূপ তাকে আর পুজোয় যেতে দেননি। শ্রীমতী স্বপ্নে রূপকে বললেন, বাবা, আমি যখন কিছু মনে করি না, তুমি কেন বেচারাকে পুজোয় যেতে দাও না? ওকে পুজোয় যেতে দিও, ও না খেয়ে আজ 2-3 দিন পড়ে আছে। রূপ শ্রীমতীকে বলেছিলেন, সে আমার কাজ আমি বুঝব, তোমার তার জন্য মাথা ব্যথার দরকার নেই। তুমি গোয়ালার মেয়ে, তুমি এসব কি জানবে? শিষ্যকে কি করে শাসন করতে হয় আমি জানি। এরপর অবশ্য রূপ গোস্বামী রঘুনাথকে আবার পুজোয় যেতে দিয়েছিলেন বটে, কিন্তু বলে দিয়েছিলেন ভাব চাপবে। আচ্ছা, এইটুকু বলেনি, তারপর ঠাকুরের ভাবের কথাটা বলেছেন। এখানে যে উদাহরণটা জীবন কৃষ্ণ দিয়েছেন যে ভাব কিছু সত্য নয়, ভাব সত্য নয়, সত্যি ভাব সত্য নয়, ভাব তো আবেগ, ঠিক আছে? এখানে রূপ গোস্বামীও তেমনি বলেছেন। কি করেছিলেন রূপ গোস্বামী? ভট্ট রঘুনাথ হাত তুলে নেচেছিলেন, রূপ গোস্বামী তাকে পুজো করতে বাধা দিয়েছিলেন না। তখন স্বপ্ন দেখলেন শ্রীমতীকে, স্বপ্নে শ্রীমতী মানে রাধা স্বপ্নে এসে বললেন যে বাবা আমি কিছু মনে করছি না, তুমি ওকে কেন বারণ করছো? ওকে পুজোয় যেতে দিও, ও না খেয়ে আজ 2-3 দিন পড়ে আছে। এবার রাধা এইখানে দেহ, রূপের নিজের দেহ রাধা, রূপ যে ওনাকে বারণ করেছেন যেতে, তুমি পুজো করতে যেও না, যাতে নিজের মনের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়েছে তার। নিজের অপরাধ বোধ থেকে নিজেই নিজেকে স্বপ্ন দিচ্ছেন মন্দিরের বিগ্রহ যদি পূজা নেয় তাহলে আমি কেন বারণ করছি, অর্থাৎ আমার বারণ করাটা ঠিক হয়নি, আমার তাকে বারণ করাটা ঠিক হয়নি। স্বপ্ন সবসময় যে দৈব রাধাকে দেখেছেন বলেই তা নয়। রাধা তাঁর দেহ, তাঁর দেহে এরকম একটা বৈষ্ণব অপরাধ হয়েছে, সেইটা তিনি নিজেই নিজেকে স্বপ্ন দিচ্ছেন, নিজের অপরাধটা ফুটে উঠছে স্বপ্নে। এবং তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আবার বলছেন স্বপ্নে, আবার রাধাকে বলছেন তুমি গোয়ালার মেয়ে, সব কি বুঝবে, শিষ্যকে কি করে শাসন করতে হয় আমি জানি। এটা একটা বিরাট অহংকারের কথা হলো।
তুমি গোয়ালার মেয়ে, আমি বামুনের ছেলে, এরা তো ব্রাহ্মণ ছিল, সনাতন ব্রাহ্মণ ছিলেন। আমি বামুনের ছেলে, তুমি গোয়ালার মেয়ে। স্বপ্নে জাতিভেদ উঠছে, স্বপ্নে লিঙ্গ ভেদ উঠছে, তুমি মেয়ে আমি পুরুষ। স্বপ্নে গুরু শিষ্য বোধ উঠছে, আমি গুরু, আমার শিষ্যকে আমি জানি কি করে শাসন করতে হয়, কর্তৃত্ব বোধ ফুটছে। কি কি ফুটলো দেখো, জাতিভেদ, লিঙ্গ ভেদ, গুরু শিষ্য ভেদ এবং কর্তৃত্ব বোধ। হবে? হয়। যে শুদ্ধ চৈতন্যের স্বপ্ন ওঠে সেখানে একটি মানুষের দেহবোধ থাকে না, সে কিছু বলতেও পারে না। সত্যি সত্যি যদি রাধা আদ্যা সত্যি কারণ শরীরকে স্বপ্নে দেখা হতো রূপে, তাহলে এত কথা রূপ তাকে স্বপ্নে বলতেই পারতেন না। নিজেই তিনি রাধাকে সৃষ্টি করেছেন, সেই রাধাই তাকে বলছেন যা এটা তুমি ভুল করেছো, সে না খেয়ে পড়ে আছে, আমি তো কিছু মনে করি না, তুমি কেন বাধা দিয়েছো। আবার তিনি আবার সেই রাধাকে নিজেই তো সৃষ্টি করেছেন, তাই অসুবিধে নেই, তিনি আবার সেই রাধাকে এতগুলো কথা বলছেন এবং ভট্ট রঘুনাথকে বলছেন ঠিক আছে পুজোয় যাও, কিন্তু ভাব চাপবে, চাপার জিনিস তো নয়। যার হিস্টিরিয়া হয় তাকে যদি বলা হয় হিস্টিরিয়াগ্রস্ত রোগীকে, এই তুমি ওরকম করো না, চুপ করে বসো, সে কি পারবে? সেটা তো তার রোগ, সে তো ইচ্ছে করে করে না, রোগে তাকে করায়। তাদের ভাবের অতিরিক্ত আতিশয্য আছে, ভাবের আতিশয্য, সেও তো রোগ, রোগে হয়। এত বড় গুরুই তিনি হয়েছিলেন, তিনি সেই রোগটি সারাতে পারলেন না কেন? ঠিক আছে, দেখো ঠাকুরের জীবনে দেখবি ভাবের প্রথম স্তর আপনা হতে দেহে সাড়া দিয়ে ওঠে, সময়ের ওপর নির্ভর করে। যেমন সন্ধ্যায় ঠাকুর ঘরের মধ্যে বসে আছেন, মাস্টারমশাই ঘরে ঢুকে দেখেন ঘরে আর কেউ নেই। ঠাকুর মাস্টারমশাইকে বসতে অনুজ্ঞা করলেন। তিনি দেখলেন ঠাকুর কথা কইতে কইতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। পরে শুনলেন এরই নাম ভাব। ঠাকুরের এই মাঝে মাঝে অন্যমনস্ক হওয়াকে প্রথম স্তরের ভাব বলে। দ্বিতীয় স্তরের ভাব যেমন বাইরের কোনো জিনিস দেখে হয়, যেমন শ্রীমতীর মেঘ দেখে কৃষ্ণকে মনে পড়া। সবচেয়ে উচ্চ অবস্থার ভাব স্বপ্নে কাঁদা, হাসা, নাচা ইত্যাদি। অনেক বকেছিস। হ্যাঁ, ঠাকুরের জীবন, ঠাকুরের জীবনের যে ভাব, প্রথম স্তর আপনা থেকে দেহ সাড়া দিয়ে ওঠে নির্দিষ্ট ক্ষণে, ধ্যানস্থ হয়ে যাচ্ছেন একটা বিশেষ সময়, কথা কইতে কইতে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। ভাব একে বলে, ভাবে মন অন্তর্মুখ হয়ে যাবে, একে প্রথম স্তরের ভাব বলে। বা দ্বিতীয় স্তরের ভাবও বাইরের কোনো জিনিস দেখে মন ঢুকে যায় ভেতরে, শ্রীমতীর মেঘ দেখে কৃষ্ণকে মনে পড়া, অর্থাৎ বাইরের এমন কোনো বস্তু যার সঙ্গে সঙ্গে ভেতরের অনুভূতিকে জাগিয়ে দেয়, এও হচ্ছে ভাব। আর বলছেন সবচেয়ে সবচেয়ে উচ্চ অবস্থার ভাব স্বপ্নে কাঁদা হাসা নাচা। বাইরে হাসা কাঁদা নাচা তাহলে ভাবের প্রদর্শন, ভাব নয়, তাই তো? কি করে হবে? অন্তর্মুখ হয়ে গেলে হাসা কাঁদা নাচা এগুলো কি হবে? হবে না তো, মন তো ভেতরে ঢুকে যাচ্ছে। ঠাকুর অন্যমনস্ক, কে জিজ্ঞেস করছে উনি এখন আর্নিক করবেন না, সে সব কিছু না, তা বসো, মানে কথা বলতেও তাকে বাইরে আসতে হচ্ছে, মন এতটাই ঢুকে গেছে। এই হচ্ছে প্রথম স্তরের ভাব। অদ্ভুত জিনিস, বলো। তাহলে আগের ভাবটা কেটে গেল, ভট্ট রঘুনাথের
ভাবে নাচ গান কেটে গেল, ওটা প্রদর্শন হচ্ছিল। আবার রূপ গোস্বামীর স্বপ্ন, সেও একটা নিজেকে ভোলানো, নিজেকে ঠকানো, আত্মপ্রবঞ্চনা, সব কাটা পড়ে গেছে। তারপর ঠাকুরের জীবন, হ্যাঁ সত্যিকারের ভাব কি আমরা দেখছি। ভাবে হাসে কাঁদে নাচে গায় না, একদম না। ওটা স্বপ্নে, স্বপ্নে যদি কাউকে দেখা যায় এরকম, তাহলে জানা যাবে যে হ্যাঁ ভাব দেখা হচ্ছে। নিজে তো কেউ নাচবে না, দেখবে। কথামৃত পাঠ চলতে চলতে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই কথাটি পড়া হলো, যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। শ্রীজীবনকৃষ্ণ থামতো, তা লোকে নেবে কেন? ঠাকুরেরই কথা, তোমার কথা লবে কে? ঠাকুরের কথা মানুষ কখনো গুরু হতে পারে না। আমি কি বাবা তোদের আমার ভগবান দর্শনের কথা আমি কি বাবা তোদের আমার ভগবান দর্শনের কথা বলতে গেছি? ভগবান দর্শন কথাটি বলার সঙ্গে সঙ্গে গভীর সমাধির মধ্যে তিনি মগ্ন হলেন। ঘরের সকল বন্ধুরা রুদ্ধ নিঃশ্বাসে এই মহাযোগীর শ্রীমুখের দিকে অপলোক নেত্রে চেয়ে দেখছেন। জ্যোতির্ময় মুখমণ্ডল, গাল দুটি ফুলে উঠেছে। আনন্দ শুধু শ্রীমুখ হইতে নয়, সারা অঙ্গ দিয়ে যেন উচ্ছ্বলিত হয়ে পড়ছে। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হল। শ্রীজীবনকৃষ্ণ, না বাবা, বরং এর উল্টোটি আমি করে এসেছি প্রথম। আমি বুঝতে পেরেছিলাম বাবা, এই যে আমার দেহে যা সাধন হয়েছে তা আপনা হতে হয়েছে। আর আমি বুঝেছিলাম বাবা এ কারোর হয় না। এখন আমি যদি কিছু বলতে যাই ধর্ম সম্বন্ধে কোনো কথা, তাহলে লোকের সঙ্গে আমার জোচ্চুরি করতে হবে। তাই কাউকেই প্রথম আমার কাছে ঘেঁষতে দিতাম না। মানুষ আমায় স্বপ্নে দেখে এসে তাদের দর্শনের কথা বলাতে আমি একরকম তাদের তাড়িয়ে দিয়েছি, হ্যালুসিনেশন দেখেছেন বলে। আবার বলেছি রাত্রে একটু ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমাবেন, তাহলে আর এসব দেখবেন না। হ্যাঁ রে বাবা, আমি কি এইসব বিষয়ে কিছু জানতুম? না, আমার বাপ ঠাকুরদাদার হতে দেখেছি। এ একটা আন করা নতুন জিনিস হয়ে চলেছে। অনেকের মধ্যে তখন 2-4 জনকে প্রথম আসতে দিলাম। তাও তাদের বললাম আমি কথামৃত পাঠ করি, আসবেন শুনবেন। তখন জানি না বাবা, এই যে মানুষ আমায় স্বপ্নে তাদের দেহেতে দেখছে, সেটা কি জানলাম বহু পরে। জগতের মানুষ আমায় ব্রহ্মত্ব দান করছে। এই ব্রহ্ম জ্ঞান বেষ্টিতে হয় না, জগতের মানুষ দান করে। ব্রহ্ম জ্ঞান মানে এক জ্ঞান, যে জ্ঞান তোরা আমায় দান করছিস তোদের অন্তরে দেখে। এ বাস্তব জীবন্ত। দে তো বাবা আমায় একটু রাস্তা, আমি একটু বাইরে যাব। সকলেই শশব্যস্ত হয়ে তাঁর যাবার রাস্তা করে দিলেন। কথামৃত পাঠ চলতে লাগলো। হ্যাঁ, বললে কি হতো যদি উনি বলতেন যে আমার ভগবান দর্শন হয়েছে, তাহলে মানুষের যে সঙ্গে সঙ্গে ভগবান দর্শন হতো তা তো নয়, হতো না। কত সুন্দর বলে দিয়েছেন, এই কথাগুলো কেউ মনে রাখে না। উনি কাউকে কাছে ঘেঁষতেই দিতেন না। আপনাকে স্বপ্নে দেখেছি বললেও তাড়িয়ে দিতেন করে, যান ভালো করে খাওয়া দাওয়া করুন। কেন? তার কারণ পুরো জিনিসটাই ওনার কাছে একদম আনকোড়া, নতুন। কি হচ্ছে উনি নিজেই জানতেন না। কতখানি সংস্কার শূন্য মাথা যে তিনি কারোর কাছে এসব জিনিস শোনেনি, জানেনি না। হচ্ছে এবং এই জিনিসটা হওয়ার মূলে তার একটি বিশিষ্ট স্বভাব ছিল। মানুষের প্রকৃতির ওপর তো নির্ভর করে সব জিনিসটা।
তার প্রকৃতিতে একটা অদ্ভুত নির্লিপ্ততা ছিল, যে এইটা যে হচ্ছে এটাকে নিয়ে বিশেষ করে ভাবা, চিন্তা করা, নিজেকে বিশিষ্ট করে রাখা, এগুলো তার প্রকৃতিতে কখনো ছিল না। ভীষণ নির্লিপ্ত মানুষ, কিছুতেই লিপ্ত হননি। শুধু সংসার কেন, এই সমস্ত আত্মিক অনুভূতিতেও তিনি লিপ্ত ছিলেন না। এটা একটা বিরাট ব্যাপার। আমরা আমাদের কানাকড়ির পেশাটি নিয়ে বসে থাকি, সেখানে একটা মানুষ আনডিল্ড হয়ে গেছে, কিন্তু তিনি নির্লিপ্ত, কারণ তিনি জানেনই না ওগুলো কি হয়েছে, আনকোড়া জিনিস। ঠাকুর জানতেন ভগবান দর্শন হয়, কারণ ভগবান দর্শনের আগেও জানতেন, পরে তো আরো ভালোই জেনেছেন। ঠাকুরের মাথায় সংস্কার ছিল, তবেই তো বেশিটা হয়েছে তার। বেশির সাধনের তো সংস্কারই ফোটে, আর জীবন কৃষ্ণের কিন্তু বেশি সাধন হয়নি, এইটা মনে রাখতে হবে। জীবন কৃষ্ণের কি হয়েছে, ঠাকুরকে দেখার ফলে ঠাকুরের অর্জিত সম্পদ তার দেহে আপনা থেকে চলে এসেছিল। বাপের সম্পত্তি ছেলে পায়, ঠিক সেইভাবে ঠাকুরের বেষ্টির সাধনের ফল তার মধ্যে ওরসে ছিল। তাই পর সেলগুলো খুলে গেছে এবং তিনি সমস্ত কিছু দেখেছেন, দ্রষ্টা, সাক্ষী। ও আচ্ছা, এই তবে বেষ্টির সাধন, পরে জেনেছেন, আগে জানতেন না, আগে বোঝেনও নি কি হচ্ছে না কি হচ্ছে। তাই জন্য তিনি কাউকে ভগবান দর্শনের কথা বলতেও জানেন, এবং পরে দেখেছেন যে ও বললে হয় না, একজনেরই হয়েছিল ঠাকুরের, আর ঠাকুর আমাকে দেখিয়ে দিয়েছেন সেইটা, তাই আমি জানি ঠাকুরের হয়েছিল। এই তিনি বুঝেছেন। এই বোঝার ফলে জীবনে কোনোদিনও মানুষকে তিনি ছোট করেননি। কতখানি গুণের ব্যাপার, কি কিরকম একটি অদ্ভুত স্বভাব নিয়ে তিনি জন্মেছিলেন, এইগুলোই তো ভাববার। বাকি তো তিনি বলেই রেখেছেন যে তিনি কোনোদিনও কোনো মানুষকে ছোট করেননি। তিনি একটা মানুষকে ডেকে বলবেন, বাবা আমি ভগবান দর্শন করেছি, তুই করছিস না? বলবেন না, কখনো বলবেন না, কারণ তিনি ততদিনে জেনে ফেলেছেন যে ভগবান দর্শন ওই এক ঠাকুরের হয়েছিল। ঠাকুর আমাকে দর্শন করিয়ে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ এই ভগবান দর্শন আমায় দেখিয়ে দিয়েছেন। আমাকে সাধন করতে হয়নি, কারণ সাধন করে জিনিস হয় না। তাহলে আমি লোককে বলতে যাবো কেন? সে তো যারা সাধনে বসে যাবে আর দেখবেও না কিছু, তার জীবনটা যাবে নষ্ট হয়ে, বলবো না। এবং পরে এই যে তার নির্লিপ্ততা, এর ফল ফললো কি, মানুষ ব্রহ্মত্ব পেল, মানুষের মধ্যে ব্রহ্মত্ব ছড়িয়ে গেল, চৈতন্য ব্যক্ত হয়ে গেল। পরে জগতের মানুষ তাকে ব্রহ্মত্ব দান করলো, তাকে দান করতে হলো না, মানুষ এসে তাকে বললো আপনাকে দেখেছি, আপনি ব্রহ্ম। তারা নিজে আগে ব্রহ্ম হয়েছে, তাকে দেখিয়ে তারপর তাকে ব্রহ্মত্বটি দান করেছে। যে বলেছিলেন আমার অভাব মুখ চৈতন্য, কি হচ্ছে জগৎ জুড়ে তিনি জানতেন না। তিনি কোনোদিনই কোনোটাই জানতে পারেননি আগে থেকে, ঠাকুরকেও জানতে পারেননি, পরে এত মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে রূপ, সেটাও জানতে পারেন। জগৎ জানিয়েছে, ঠাকুর প্রথমে বেশটি দান করেছে, আর জগৎ পরে তাকে জগৎ ব্যতীত দান করল। বাস্তব, জীবন্ত, কি অদ্ভুত। তারপর 23শে ফেব্রুয়ারি সোমবার চণ্ডীদাসের গানের। না, এটা থাক, এটা কালকে পড়ো আবার। আমি বলছি তার আগে একটা ছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন এ শিব যে পাতাল ফোড়া শিব, স্বয়ম্ভু লিঙ্গ, 2:18 ওই একই দিনে বলছেন শ্রীজীবন কৃষ্ণ ঠাকুর। এখানে এই কথা বললেন, আবার অপর জায়গায় বলছেন আমাকে কঠোর সাধন করতে হয়েছে, নিত্য সিদ্ধের সাধন করতে হয় না। যদি তাকে কঠোর সাধন করতেই হলো, তাহলে তিনি স্বয়ম্ভু লিঙ্গ কিরকমে? স্বয়ম্ভু লিঙ্গ মানে সহস্রারে আপনা হতে আত্মার প্রকাশ। আর আমি তোদের বরাবর কি বলে এসেছি, বাবা ভগবানকে যে দেখা যায় তাই আমি জানতাম না, তার সাধন কি করব, আর ভগবানের জন্য কাঁদবই বা কি?
এটা ছিল এখানে, হ্যাঁ, শেষ শেষ একটা প্যারাগ্রাফ, হুম এটাই বলছিলাম পড়তে। শিব যে পাতাল ফোড়া শিব স্বয়ম্ভু লিঙ্গ ঠাকুর বলছেন, আর উনি বলছেন যে তা কি করে হবে, ঠাকুর তো সাধন করেছিলেন না। এইখানে একটা কথাটা এইভাবে জোড়া যায়, ওর কথার সঙ্গে ঠাকুরের কথাটা এইভাবে জোড়া যায় যে ঠাকুরের মধ্যে দিয়ে কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল। ঠাকুর যদি না আসতেন তাহলে কিন্তু জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটা পেতাম না, এই জগৎব্যাপ্ত অবস্থাটা ধরা যেত না। এইখানে ঠাকুরের ভূমিকা, স্বয়ম্ভু লিঙ্গ সবে তা ক্রিয়াশীল হয়েছে। একটা ঠাকুরের সাধন তো নজিরের জন্য, ঠাকুর বলছে নজির, মানে করে হবে না, তোরা কর, এই দেখ আমি করেছি তো, আমি কঠোর সাধন করছি, 64টা তন্ত্রের সাধন, দেখি তোরা কেউ পারিস, এই তো নজির। ঠাকুরেরও যা হয়েছে আপনা থেকেই তো হয়েছে। 11 বছর বয়সে যদি দর্শন করে সমাধি, গ্রামের ছেলে, কিছুই জানেন না, তা আপনা থেকেই হয়েছে। কঠোর সাধন তিনি পরে করেছেন, সংস্কার একের পর এক লোক এসে পরীক্ষা নিয়েছে, তিনি করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ হয়, হচ্ছে। যার হয় তারই হয়, বৃষ্টির সাধন যার হয় তার হয়, আর কারণ নয়, এইটা তিনি জানিয়েছেন। আর জগৎব্যাপীতে হ্যাঁ স্বয়ম্ভু লিঙ্গর প্রকাশ দেখতে পাওয়া যাবে। শিব তো, স্বয়ম্ভু লিঙ্গ মানে শিব, শিবত্ব, শিব ঐক্য স্থাপনে হলো, এইটাই হলো। ঠিক আছে, বাকিটা আবার কাল থেকে হবে। হ্যাঁ। হুম